আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই পাসপোর্টের কারণে অনেক মালয়েশিয়ান প্রবাসী অবৈধ হয়ে যাবে। আরও অবৈধ হবে ভবিষ্যতে। আমরা মনে করেছিলাম যে এমআরপি পাসপোর্ট হয়তো চালু হয়ে গেছে। আসলে এমআরপি পাসপোর্ট চালু হচ্ছে না। মূলত তারা পাসপোর্ট করবে কিন্তু ই-পাসপোর্ট এটা কনভার্ট করবে। আমাদের কোম্পানিতে একটা বিজ্ঞপ্তি এসেছে। মানে আমাদের কোম্পানির বসেরা কালকে আমাদেরকে বলেছে আমাদের তো পাসপোর্ট করতে হবে, তাই না? তো আমাদের পাসপোর্ট মেয়াদ শেষ হয়েছে, আরও ১ বছর আছে। তারপরেও মানে ভিসা করার জন্য মানে অগ্রিম পাসপোর্ট জমা জমা দিতে হবে। যারা মালয়েশিয়ায় থাকেন ওরা অবশ্যই বুঝবেন। তো তারা এসেছে এবং নোটিশ দিছে যে এমআরপি পাসপোর্ট চলবে না, ই-পাসপোর্ট করতে হবে। মানে এমন একটা নোটিশ আমাদের অফিসের বস দিয়ে গেল। এবং এখানে খরচের পরিমাণটা দেখছেন, মানে আমি যেহেতু জোহর থেকে যদি আমি এজেন্টের মাধ্যমে পাসপোর্ট করতে যাই, এখানে খরচ হচ্ছে আপনার ১,১৬৩০ রিঙ্গিত। ১৬৩০ রিঙ্গিত খরচ হচ্ছে শুধুমাত্র আমার একটা পাসপোর্ট, যা বাংলা টাকায় মনে হয় ৪০,০০০ টাকার মতন হবে। এবার চিন্তা করে দেখছেন, আরও বলতেছে যে একটা মানে ফর্ম দিছে, ফর্মটা মানে বাংলাদেশের যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে আপনার করতে হবে, মানে সব কিছু নাম টাম ঠিকঠাক আছে কিনা ওইটা পরীক্ষা করে তারপর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। মানে মানে রিনিউর জন্য বলতে হয় যে ঠিক আছে আমার সব কিছু নাম ঠিকঠাক আছে, রিনিউ করতে পারেন। তাও আবার মানে টাকা ১ টাকা কম নেয়, কারণ মালয়েশিয়া এজেন্ট দিয়ে যদি করা হয় ওরা কিন্তু ১ টাকা টাকা কম নেবে না। আর যদি নিজেরা করতে চাই, মানে এখন যদি আমি যদি মনে করি যে আমি করবো পাসপোর্ট, তাহলে আমার ওইখানে যাইতে হইব কুয়ালালামপুর গিয়ে, বা আরো অনেক ঝামেলা আছে, এদিক দিয়ে ডিউটি মিস হবে। নানান ঝামেলার কারণে মানে আমরা সস্তা চাইলেও করতে পারতেছি না পাসপোর্টটা। আর যদি এমআরপি থেকে ই-পাসপোর্ট না করতে হইতো তাহলে শুধুমাত্র ৬০০ রিঙ্গিতের মতন খরচ হইতো। এই ৬০০ রিঙ্গিতেই পাসপোর্ট হয়ে যেত। আর সেই জায়গায় এখন লাগতেছে ১০ বছরের মেয়াদী পাসপোর্ট হবে। এখন পাসপোর্ট টাকা মোট লাগবে ১,৬৩০ রিঙ্গিত। এই টাকাটা সম্পূর্ণ মানে আমার লাগবে। আমাদের কোম্পানিতে যারা ওয়ার্কার রয়েছে বাংলাদেশি ভাইরা, এই সবারই লাগবে। বিশেষ করে আমি যেহেতু জোহর বারু থাকি, জোহর বারুর খরচটা বললাম। বিভিন্ন স্থানে যারা থাকে ওদের খরচ তো আলাদা আছে। বাংলাদেশ বাংলাদেশ হাই কমিশন থেকে গতকালকে একটা দিচ্ছে আপনার বিজ্ঞপ্তি, পাসপোর্ট কোন কোন জেলায় দিবে যারা এবং তারিখ উল্লেখ করেছে। তো এই যে মানে এমআরপি থেকে ই-পাসপোর্টের যে একটা ঝামেলা, এই ঝামেলাটা আসলে মানে প্রবাসীদের জন্য বিরক্তিকর হয়ে গেছে। বিশেষ করে এখন যেহেতু আমরা বুঝতে পারতেছি নিজেরাই, এই পাসপোর্ট বিষয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং তারা বলেছিল যে এমআরপি পাসপোর্ট চালু হবে, কিন্তু আসলে বাস্তবে তা নয়। ই-পাসপোর্টই সবারই করতে হবে। এমআরপি পাসপোর্ট চালু হচ্ছে না। যদি চালু হইতো অবশ্যই আমরা তো এমআরপি পাসপোর্ট দাঁড়িয়েছিলাম, আমাদের এমআরপি পাসপোর্ট করতে হইতো। সেক্ষেত্রে আবার তো বিশেষ আরো ঝামেলা। আমার কিন্তু নামের সমস্যা আছে, বিভিন্ন জায়গায় আমার সমস্যা আছে, মানে আইডেন্টি কার্ডের বয়সের সমস্যা। ওইটা আমার ঠিকঠাক করে তারপর আমার পাসপোর্ট করতে হবে। আমি অবশ্যই দেশে যাব, দেশে গিয়ে নামগুলো ঠিকঠাক করে আমি চেষ্টা করবো দেশেতে গিয়ে পাসপোর্ট করবো আর কি। এখানে আমি করবো না, কারণ এখানে অনেক টাকা লেগে যাচ্ছে। কিছুদিন পর আল্লাহ রহমত করলে আমি দেশে যাব। তারপর আমি সেখানে পাসপোর্ট করবো। কীভাবে পাসপোর্ট করতেছি, দেশে নাম ঠিক করতেছি, সব কিছুই আমি আপডেট আপনাদেরকে জানাবো এবং দেব। শুধু আমাদের সাথেই থাকেন, পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে।